ডিয়ার মাঙ্কিজ, পাইথন পাইগেম টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিও পর্যন্ত আমরা একটা বেসিক গেম ক্রিয়েট করেছিলাম, যে গেমটা একটা টাইপিং গেমটাতে উপর থেকে কিছু ক্যারেক্টার পড়বে, আমরা কিবোর্ড থেকে টাইপিং করব আর ক্যারেক্টারগুলো রিমুভ হয়ে যাবে। যদি আমরা টাইপিং করতে না পারি তাহলে ক্যারেক্টারগুলো গ্রাউন্ডে পড়ে যাবে, গ্রাউন্ডে পড়ে গেলে সেটা তোমার ওই মিক্সড রেড কালারের যে লেভেলটা রয়েছে ওখানে শো করবে কতগুলো মিস করেছি, আর 20টা হয়ে গেলেই অটোমেটিক্যালি গেম ওভার হয়ে যাবে। তো আজকে আমরা এই গেমটাকে একটু আপডেট করব। আপডেট বলতে কি, গেমটার মধ্যে একটা প্রাইমারি উইন্ডো ক্রিয়েট করব। ফার্স্টে একটা প্রাইমারি উইন্ডো ক্রিয়েট করব, যে উইন্ডোটা গেমটাকে চালু করলে ফার্স্টে এই উইন্ডোটা চালু হওয়া উচিত, এবং এই প্রাইমারি উইন্ডোতে যে গেমটা খেলছে তার একটা নাম নেওয়া হবে, একটা টেক্সট বক্স থাকবে, তার নাম নেওয়া হবে, এবং ওই নামটা দিলে এবং এন্টার মারলে তবেই গেমটা শুরু হবে। বাস এই সিম্পল আপডেটটা এই গেমের মধ্যে আনবো। তো এই সিম্পল আপডেট আনার জন্য কী কী করা হয়েছে দেখে নাও, তারপরে আমি গেমটা প্লে করে দেখাচ্ছি। তো দেখো, এখানে এই যে মেন গেম উইন্ডোটা দেখছো, অবভিয়াসলি এখানে মেন গেম যে ফাংশানটা বানানো হয়েছে আগে দেখো, তার নিচে হোয়াইল লুপ রয়েছে, এই যে হোয়াইল রানিং রয়েছে লাইন নাম্বার 65। এই টোটাল লাইনগুলো কিন্তু আগে থেকে ছিল না। হোয়াইল রানিং এটা তো ছিলই, হোয়াইল রানিং ছিল, তার উপরে কয়েকটা লাইনকে এক্সট্রা অ্যাড করা হয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে আমার পুরোনো প্রোগ্রামটা, এটা হচ্ছে নতুন প্রোগ্রামটা, পাশাপাশি রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরা নতুন প্রোগ্রামটাতে ওই হোয়াইল রানিং যে মেন যে হোয়াইল প্রোগ্রামটা, হোয়াইল ফাংশানটা, যে ফাংশানটা পর গেমটা চালাচ্ছে, সেই ফাংশানটাকে নর্মালি রাখা হয়েছিল। তো এইবার আমরা কি করেছি, এই ফাংশানটাকে একটি ওই হোয়াইল লুপটাকে একটি ফাংশানের আন্ডারে রাখা হয়েছে। এই হোয়াইল লুপটাকে একটি ফাংশানের আন্ডারে রাখা হয়েছে। ফাংশানটার নাম হচ্ছে মেন গেম। আর এখানটা আমি একটা স্ক্রিনশট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এইখানটায় মেন গেম ফাংশনটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমরা ইউজার আন্ডারস্কোর নেমকে পাস আউট করেছি, অর্থাৎ ফার্স্ট যে প্রাইমারি উইন্ডোটা ক্রিয়েট হবে, ওই প্রাইমারি উইন্ডোটার সাহায্যে আমরা একটা নামকে রিসিভ করব ইউজারের কাছ থেকে, এবং সেই নামটা ইউজার আন্ডারস্কোর নেম বলে কোনো একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটার মধ্যেই কিন্তু ওটা আসবে। তো কীভাবে আসবে সেটা পরে আলোচনা করছি। যাই হোক, যেভাবে হোক এখানে আসবে, আসার পর কিন্তু বাকি কাজটা শুরু হবে এখানে। তারপরে আমরা তারপরে যে লাইনগুলো লেখা হয়েছে, এখানে কিছু গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে। দেখে না, বেলুন স্কোর, মিসড বেলুন, রানিং, এগুলো আমাদের দরকার আছে, তাই এইগুলোকে আমরা গ্লোবাল করে দিচ্ছি এই ভেরিয়েবলগুলোকে। তারপর বেলুন নামে একটা ফাংশন ক্রিয়েট, স্কোর, মিসড বেলুন আর রানিং ট্রু, এগুলো কিন্তু আগে থেকেই ছিল, আগের প্রোগ্রামের মধ্যে এগুলো আগে থেকে ছিল। তো জাস্ট এই সমস্ত লাইনগুলো এবং তার নিচে হোয়াইল রানিং স্ক্রিন ডট ফিল হোয়াইট, স্ক্রিনটাকে আমরা হোয়াইট কালার রেখেছি। এই টোটাল লাইনগুলো আগেও ছিল, এখনও আছে। তো এই লাইনগুলোকে জাস্ট আমরা এই ফাংশনটার আন্ডারে নিয়ে এসেছি, অর্থাৎ মেন গেম ফাংশনটার আন্ডারে নিয়ে এসেছি। নেক্সট একটু নিচের দিকে যদি চলে আসি, আমরা নিচের দিকে চলে এলে আমরা দেখতে পাবো যে এইখানটা আচ্ছা হোয়াইল আন্ডারস্কোর টেস্ট এখানটা কী করছে, ড্র এ ওয়েলকাম মেসেজ, একটা ওয়েলকাম মেসেজ শো করছে। ওয়েলকাম মেসেজটা কোথায় শো করবে, ইউজার যে নামটা দেবে, যে নাম দিল অমিত, পূজা, বিজয়, যা কিছু একটা নাম দিল, সেই নামটা অ্যাজ এ ওয়েলকাম অমিত বা ওয়েলকাম পূজা। হ্যাঁ, তো দেখো ওয়েলকাম মেসেজটা অটোমেটিক্যালি চলে আসবে। তার সঙ্গে দেখো লেখা আছে, আমি বলছি 131 নম্বর লাইনটা, আর এটা ব্ল্যাক কালারে আসবে নামটা। তো এই সবগুলো করা হয়েছে এখানে। আর স্ক্রিনের মধ্যে ঠিক কোন জায়গায় নামটা অবস্থান করবে সেটা স্ক্রিনটা বিল্ড করে সেট করা হয়েছে। নেক্সট, আর এই দেখো ফাংশনটা, এটা হচ্ছে একটা সবথেকে ইম্পর্টেন্ট এবং নতুন ফাংশনটা, ইউজার আন্ডারস্কোর গেট নেম। এই যে ফাংশনটা, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ফাংশন। এই ফাংশনটাই তোমার ওই প্রাইমারি উইন্ডোটা ক্রিয়েট করছে এবং ইউজারের কাছ থেকে মেসেজটা রিসিভ করছে। এই ফাংশনটা যথেষ্ট বড় আছে, এই ফাংশনটা তোমাদেরকে পুরোটা লিখতে হবে। এই ফাংশনটার মধ্যে সেকেন্ড যে লাইনটা রয়েছে ইনপুট বক্সটা অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলটা ইনপুট বক্সটা ক্রিয়েট করছে। ইনপুট বক্সের উইথ এবং ইনপুট বক্সের হাইট এবং ইনপুট বক্সের পজিশনটা এখানে সেট করা হচ্ছে, এবং ইনপুট বক্সের মধ্যে ক্লিক করলে যে কালারটা হবে সেই কালারটা কোডিং লাইট ব্লু দেখো সেট করা হয়েছে কালারগুলো। আর একটু যদি তুমি নিচের দিকে চলে আসো, আমি লাইন বাই লাইন ডেসক্রাইব করছি না, নিচের দিকে চলে আসো, তাহলে ইভেন্ট টাইপ ইকুয়াল টু মাউস বাটন রয়েছে। আমি লাইন নাম্বার 64 বলছি, লাইন নাম্বার 64।
মাউস বাটন রয়েছে, অর্থাৎ এখানে মাউসের সাহায্যে কিন্তু আমাকে এই টেক্সট বক্সটাকে ক্লিক করতে হবে। মাউসের সাহায্যে যদি টেক্সট বক্সটা ক্লিক না করি তবে কিন্তু ওর মধ্যে আমি কোনো নাম লিখতে পারবো না। ঠিক আছে। আর তারপরে দেখো রয়েছে ইফ ইভেন্ট ডট কি পাইগেম ডট কে রিটার্ন। আচ্ছা, এবার ইউজার যদি কোনো বাটন প্রেস করে, দেখো আমি বলছি লাইন নাম্বার 70 ইফ ইভেন্ট ডট টাইপ ইকুয়াল টু অপারেটর, মানে ডবল ইকুয়াল টু যেটা থাকে ইকুয়াল টু অপারেটর পাইগেম ডট কি রাউন্ড, মানে কিবোর্ড থেকে যদি কোনো বাটন প্রেস করা হয় এবং কোনো নাম বা কোনো ক্যারেক্টার, নট ইম্পর্টেন্ট, শুধু কোনো নামই লিখতে হবে, কোনো 1 2 3 বা কোনো ডট কমা যে কোনো কিছু একটা দিতে হবে, দিয়ে সে যদি এন্টার দেয় তবে সেটা কাজ হবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের মেন গেমটা, এটা হচ্ছে ফার্স্ট উইন্ডোটা। আর এই যে টেক্সট বক্সটা রয়েছে আর তার নিচে সাবমিট বাটনটা রয়েছে, তা মাউস দিয়ে যে ক্লিক করলাম, দেখো ডিপ নীল কালারটা অটোমেটিক্যালি চলে এলো। এবার আমি কিছু একটা লিখছি, আমি লিখলাম অমিত। এবার আমি যদি কিবোর্ড থেকে এন্টার দিই, সাবমিট বাটনে মাউস দিয়ে ক্লিক করলে কিছু হবে না কিন্তু এই মুহূর্তে, কারণ এটা সাবমিট বাটন নয়, ঠিক আছে, এটা লেবেল একটা, জাস্ট একটা। তো এন্টার বাটন ক্লিক করলাম, আর উপরে দেখো একদম বাঁদিকে উপরে দেখো ওয়েলকাম চলে এসেছে। ওয়েলকাম দিয়ে তোমার নামটা চলে এসেছে, তুমি যে নামটা দিয়ে ভেবেছিলে, আর তারপরে গেমটা শুরু হয়ে গেছে। আর আমি টাইপিং করছি না, তাই মিসড হয়ে যাচ্ছে, গেম ওভার হয়ে গেল। ঠিক আছে, দেখো আমি যদি টাইপিং করতাম তাহলে এইভাবে, এই যে আমি আমার হাতের ছবিটা একটু দিয়ে দিচ্ছি, এইভাবে টাইপিং, যারা টাইপিং জানো তাদের জন্য এটা অবভিয়াসলি, ঠিক আছে। তো এই ছোট দুটো পরিবর্তন করা হয়েছে এখানে। তাহলে একটা দেখলে কি করা হলো, মেন উইন্ডোর মধ্যে মেন নামে একটা উইন্ডো ক্রিয়েট করা, মেন নামে একটা ফাংশন ক্রিয়েট করা হলো, যার মধ্যে আমরা পুরো হোয়াইল ফাংশনটাকে রাখলাম এবং আরও কিছু ছোটোখাটো পরিবর্তন, আর দু তিনটে লাইন প্রথমে দিকে অ্যাড করা দেখিয়ে দিলাম। আর তারপরে কি একটা সবথেকে বড় হচ্ছে যে গেট ইউজার নেম বলে একটা যে ফাংশন ক্রিয়েট করা হলো, ওই মেন ফাংশনটা, ওই ফাংশনটায় কিন্তু প্রাইমারি উইন্ডোটা, মানে ফার্স্টে আর একটা উইন্ডো ক্রিয়েট করছে, যে উইন্ডোটার থেকে পারমিশন নিয়ে কিন্তু সেকেন্ড উইন্ডোটা আমাদের সামনে আসবে। আর সবার শেষে এই জায়গাতে চলে আসো, এখানে রয়েছে একটা, এটা সবথেকে ইম্পর্টেন্ট, যখনই প্রোগ্রামটা চালু হবে, অ্যাকচুয়ালি এইখান থেকে প্রোগ্রামটা চালু হচ্ছে, যখনই প্রোগ্রামটাকে ডবল ক্লিক করবে, অন করবে, তখনই ফার্স্টে গেট ইউজার নেম বলে যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা কল হবে। আর এই ফাংশনটার মধ্যে যে নামটা যাবে সেটা, এই ফাংশনটার মধ্যে যে নামটা যাবে, অর্থাৎ যে নামটা কেউ লিখবে, ওইটা ইউজার আন্ডারস্কোর নেম ভেরিয়েবলটা কিন্তু রিসিভ করে সেটা কিন্তু পাঠিয়ে দেবে কাকে, সেটা পাঠিয়ে দেবে মেন গেম ফাংশনকে, আর মেন গেম ফাংশন গেমটাকে যেমন চালানো তেমনই চালাবে, যেমন রুলস তেমনই কন্টিনিউ চলতে থাকবে। তাহলে একটা সিম্পল টাইপিং গেম বানিয়েছিলাম আগের ভিডিওতে, আর আজকে এই ভিডিওতে আমরা দেখলাম যে ওই গেমটার মধ্যে ছোটোখাটো কিছু পরিবর্তন কী করে আনবো। নেক্সট ভিডিওতে আমরা দেখব আরও কিছু পরিবর্তন আমরা কী করে আনতে পারি এবং গেমটাকে আরেকটু বেটার করতে পারি। সাথে থেকো, সঙ্গে থেকো, অ্যান্ড যদি ভালো লাগে লাইক করো, নয়তো ডিসলাইক। থ্যাংক ইউ।